আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে HTML এর নেক্সট ক্লাস দেখব। তো আমরা এই ক্লাসে আমরা কি দেখব? আমরা এই ক্লাসে দেখব iframe ট্যাগ কীভাবে কাজ করে, ক্লাস এবং কি আইডির মাধ্যমে কীভাবে কাজ করা যায়, এবং কি আমরা জাভাস্ক্রিপ্টের কিছু ফর্মুলা দেখব। ওকে, তো আমরা এখান থেকে চলে যাব VS কোডে। VS কোডে গিয়ে আমরা আমাদের পুরাতন যে কোডগুলো রয়েছে সেগুলো ডিলিট করে দেব। এখান থেকে আমরা আমাদের HTML এর সিনট্যাক্সটা নিয়ে আসবো। এখন আমরা এখান থেকে আমরা চাইলে আমাদের টাইটেল চেঞ্জ করতে পারবো বা যাবতীয় কিছু চেঞ্জ করা লাগলে করে নেব। ওকে, এখন আমি কি করব? আমি বডিতে কাজ করব। তো আমি কাজ করব iframe ট্যাগটা কীভাবে কাজ করে তা দেখব। iframe ট্যাগের মাধ্যমে মূলত কোনো ওয়েবসাইটকে আমার নিজের ওয়েবসাইটে শো করতে পারবো। অর্থাৎ কোনো একটা ওয়েবসাইট আমার প্রয়োজনে আমি আমার ওয়েবসাইটে শো করতে চাচ্ছি, সেটা আমি কী করবো? ওই ওয়েবসাইটের লিঙ্কটা যখন আমি iframe-এর ভিতরে দিয়ে দেবো তখন ওই ওয়েবসাইটটা আমার ওয়েবসাইটের ভিতরে চলে আসবে। তো তা দেওয়ার জন্য আমরা প্রথমত iframe লিখব। iframe লিখে আমরা ইন্টারে হিট করব। ইন্টারে হিট করার পর এখানে চলে আসার পর এখানে বলতেছে সোর্স, অর্থাৎ এখানে আমাদেরকে একটা লিঙ্ক দিতে হবে। যে লিঙ্কটার মাধ্যমে আমাকে যে লিঙ্কটা দিয়ে দেবো ওই লিঙ্কটা আমার কী করবে? কোনো একটা ওয়েবসাইট থেকে আমরা কপি করে আনবো। তো আমি একটা ওয়েবসাইট থেকে লিঙ্কটা কপি করে আনছি, এখানে Ctrl+B দিয়ে পেস্ট করে দিলাম। সোর্সের ভিতরে আমি আমার লিঙ্কটা দিয়ে দিলাম src এর ভিতরে। ওকে, এখন আমি যদি রাইট বাটনে ক্লিক করে এখান থেকে ডিফল্ট ইন ব্রাউজারে চলে যাই, ওপেন ইন ডিফল্ট ব্রাউজারে চলে যাই, তাহলে দেখি আমাদের লিঙ্কটা কাজ করছে কি না। আমরা একটু অপেক্ষা করি। ওকে, তো এখন আমি যখন ডিফল্ট ব্রাউজারে চলে আসব তখন এমন একটা ইন্টারফেস শো করবে। ওকে, তো আমরা দেখতেছি যে এখানে আমার কোডটা রান অর্থাৎ চলে আসছে, এই যে ওয়েবসাইটটা চলে আসছে। তো আমরা চাইলে এটার হাইড এবং কি উইথ চেঞ্জ করতে পারবো। আমরা VS কোডে চলে যাব। এখান থেকে আমি উইথকে আমি 500 পিক্সেল করে দেব এবং কি হাইটকে 100% করে দেব। ওকে, ওকে, তো এখন আমি যদি যাই গিয়ে যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছি এটা আমার অনেক বড় আকারে শো করতেছে। তো আমরা আরও কিছু কাজ করার মাধ্যমে এটাকে আমরা ফাইলে একটা ওয়েবসাইটের মানে এটাকে আমি কি করতে পারবো? iframe ট্যাগের মাধ্যমে আমি আমার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবো। অর্থাৎ আমি কোনো কিছু করবো না, বাট শুধুমাত্র iframe ট্যাগ দিয়ে আরও কিছু কাজ করার মাধ্যমে আমি এই ওয়েবসাইটটা কী করতে পারবো? ব্যবহার করতে পারবো। তো তার জন্য আমরা iframe ট্যাগটা ব্যবহার করব। যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা iframe ট্যাগটা ব্যবহার করে আমরা আমাদের কাজটা করতে পারবো। ওকে, তো আমরা আশা করি iframe ট্যাগটা সবাই বুঝতে পারছি। আমরা এখন দেখব ক্লাস এবং কি আইডি, এই দুইটা অ্যাট্রিবিউট কীভাবে ইউজ করা যায়। অর্থাৎ ট্যাগ বলতে আমরা কি বুঝি? ট্যাগ বলতে আমরা যদি জানি যে ট্যাগ হচ্ছে গ্রেটার দেন লেস দেন দিয়ে যখন আমরা যদি লিখি TD, এটা একটা ট্যাগ, বাট এটার ভিতরে আমি যখন কোনো কিছু লিখতে যাব, যখন আমি লিখলাম ক্লাস, ওকে, তখন এটা হয়ে যাবে একটা অ্যাট্রিবিউট। আশা করি ট্যাগ এবং কি অ্যাট্রিবিউট আমরা বুঝতে পারছি। ওকে, এখন আমরা এখানে প্যারাগ্রাফ ট্যাগ নেব। আমরা এখানে পি ট্যাগ নেব। পি ট্যাগের ভিতরে লরেমেল কিছু ওয়ার্ড নেব। এভাবে আমরা 4টা পি ট্যাগ নেব। 4টা পি ট্যাগ নেব। আমরা 2টা হয়ে গেছে, আর 2টা পি ট্যাগ নেব। ওকে, পি ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, লরেম। ওকে, আমি আরেকটা পি ট্যাগ নেব। ওকে, লরেম। ওকে, তো আমার 4টা পি ট্যাগ নেওয়া হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে ফার্স্টে যে পি ট্যাগটা রয়েছে তাকে কালার করার জন্য। তো আমি হেডের ভিতরে চলে যাব। আমি এখানে স্টাইল নামে একটা ট্যাগকে কল করব। স্টাইল। ওকে, স্টাইলের ভিতরে এখন আমি পি ট্যাগকে কল করব, সেকেন্ড ব্র্যাকেট। এখন আমি এখানে কালার করব, কালার। কালারের আমি এখানে ব্লু দিয়ে দিলাম। ব্লু দেওয়ার পর এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার ব্রাউন দিয়ে দিলাম। এখন যদি আমি ওয়েবসাইটে আচ্ছা, আমি এখানে টেক্সট অ্যালাইন দিয়ে দিলাম সেন্টার। ওকে, এখন আমি এখানে গিয়ে এটাকে রিফ্রেশ করব। এখন দেখো
আমি 4টা প্যারাগ্রাফ ট্যাগ লিখছি, 4টা প্যারাগ্রাফ একই কালার, একই কালার হয়েছে, একই ব্যাকগ্রাউন্ডের হয়েছে। কিন্তু আমি শুধু চাচ্ছি যে আমার এই যে এটার কালার চেঞ্জ করার জন্য, বাকিগুলা চেঞ্জ করব, অন্য কোনো ডিজাইন করব। তো এটা কিন্তু হচ্ছে না। তো তার জন্য আমাকে ক্লাস বা আইডি ইউজ করতে হবে। তো আমরা ফার্স্ট অফ অল দেখি ক্লাস কীভাবে ইউজ করব। তো আমি পি ট্যাগের ভিতরে একটা অ্যাক্টিভিউস ইউজ করব, তা হচ্ছে ক্লাস। ওকে, ক্লাস অ্যাক্টিভিউটকে ইউজ করব। এখানে আমি যে কোনো একটা নাম দিয়ে দেব, হতে পারে যে কোনো নাম, যে কোনো কিছু হতে পারে। আমি এখানে যদি দেই নেম, তাও হবে। এখন আমি যদি এখানে যাই, ওকে, তো সাধারণত ক্লাসকে সিলেক্ট করার জন্য আমাকে ডট চিহ্ন ইউজ করতে হবে। এরপর আমি ক্লাসের ভিতরে যে নেমটা দেব, ওই নেমকে ইউজ করতে হবে, বা যেই আমি ক্লাসের ভিতরে যা কিছু লিখবো তাকে আমাকে এখানে কল করতে হবে। আমি যেহেতু নেম লিখছি, আমি এখানে নেমে লিখি। ওকে, নেম লেখার পর এখন আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। ওকে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে একটা বড় হাতের হবে। ওকে, হয়ে গেছে। ওকে, এখন এখানে আমি কালার করব, কালার ব্লু, এখানে ব্যাকগ্রাউন্ড কালার ব্রাউন দিছি, ব্রাউন, কন্ট্রোল এন্টার। আমি এখন টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট। ওকে, আমি এইটুকুই কাজ করব। ওকে, এরপর আমি এখানে গিয়ে যদি দেখি আমার কোড রান হচ্ছে না বা কাজ করতেছে না, তো আমি চাই ওটা সেভ। তো তার জন্য কি করতে হবে, আমাকে রিফ্রেশ করতে হবে। আমি রিফ্রেশ বাটনে ক্লিক করলাম। এখন দেখো শুধুমাত্র আমার কি হচ্ছে, ফার্স্ট অফ অল যেই লেখাটা রয়েছে পি ট্যাগের ভিতরে, তা কি হচ্ছে, সেন্টারে চলে আসছে, কালার চেঞ্জ হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে। বাকিগুলো কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমরা ক্লাস ইউজ করছি, ক্লাসের মাধ্যমে আমরা শুধুমাত্র ফার্স্ট যে পি ট্যাগটা রয়েছে তাকে সিলেক্ট করে আমরা কাজ করছি। এখন আমরা দেখব আইডি কীভাবে ইউজ করব। ওকে, তো আইডি ইউজ করবো আমরা একদম শেষেরটায়। ওকে, আমরা চাইলে দ্বিতীয়টায় করতে পারি, আমরা দ্বিতীয়টায় করি। ওকে, তো এখানে আইডি ইউজ করব। আইডির ভিতরে সেম একটা নাম দিতে হবে। আমি এখানে নেমের জায়গায় ডেমো একটা নেম দিলাম, DEM, ডেমো। ওকে, তো আমরা ক্লাসকে ডট চিহ্ন দিয়ে সিলেক্ট করছি, আইডিকে সিলেক্ট করব আমরা হ্যাশ চিহ্ন দিয়ে। এখানে আমি আইডির যে নেমটা দিয়েছি তা হচ্ছে ডেমো, DEMO। এখন আমি এখানে কাজ করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এখানে আমি কালার করলাম, ব্লু দিলাম, ব্লু, ব্যাকগ্রাউন্ড কালার রেড, RED। এরপর আমি এখানে টেক্সট অ্যালাইন, আমি টেক্সট সেন্টার দিব, মাঝখানে টপ দিয়ে দেবো, মানে উপরের দিকে আছে, এটা লাগবে না। আচ্ছা, তখন আমি যদি এখানে যাই রিফ্রেশ করি, তাহলে দেখো আমার এই যে দ্বিতীয়, মানে এই দুইটা কালার চেঞ্জ হচ্ছে না, বাট এই দুইটা কালার চেঞ্জ হয়ে গেছে। কি হচ্ছে, এই দুইটা কালার চেঞ্জ হয়ে গেছে। এই যে এটা চেঞ্জ হচ্ছে ক্লাসের মাধ্যমে, এটা চেঞ্জ হচ্ছে আইডির মাধ্যমে, বাকিগুলো চেঞ্জ হচ্ছে না। বাট আমি যদি এগুলো আইডি বা ক্লাস না ইউজ করি, তাহলে কী হবে, চারোটা কী হবে, এক কালার হয়ে যাবে। আমি যদি যাই এখানে গিয়ে, আমি যদি আবার আইডি ইউজ করি, আইডির ভিতরে আমি দিয়ে দিলাম, সাপোজ আমি আমার নাম দিয়ে দিলাম, এখানে আব্দুল দিয়ে দিলাম। এখানে গিয়ে আমি হ্যাশ চিহ্ন দিয়ে আমি ABDU আব্দুলকে সিলেক্ট করলাম করে। এখন আমি যদি কালার করি, কালার অ্যাকোয়া, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, ব্রাউন। এখন আমি যদি এখানে গিয়ে সাদা রিফ্রেশ করি, এই যে আমার এটাও কালার হয়ে গেছে। এখন আমি যে পরেরটা যাই, পরেরটা যদি আমি এখন আবার ক্লাস বা আইডি, আমি এখানে একটা ক্লাসের মাধ্যমে দেখাই, ক্লাস রহমান, REHMAN রহমান। ওকে, আমি আমার নাম দিয়ে দেখাচ্ছি। এখানে গিয়ে আমি একটা ক্লাস ইউজ করছি, তাহলে REH। ওকে, এখন আমি এখানে যদি কালার দেই,
কালার যে কোনো একটা দিয়ে দিলাম, কালার ব্যাকগ্রাউন্ড কালার ব্রাউন ব্লু। ওকে, আর কিছু দেওয়া লাগবে না। এখন যদি আমরা যে দেখি, এই দেখো এটার কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমরা আইডি এবং কি ক্লাসের মাধ্যমে এইভাবে আমরা আমাদের ক্লাস এবং কি আইডির মাধ্যমে আমরা কী করতে পারবো, এইভাবে আমরা আমাদের টেক্সট বা যে কোনো কাজ এভাবে আমরা করতে পারবো। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো আমরা আজকে দেখলাম যে প্রথমত দেখলাম কি আইফ্রেম ট্যাগের মাধ্যমে আইফ্রেম ট্যাগ কীভাবে কাজ করে। এরপরে আমরা দেখলাম যে ক্লাস এবং কি আইডি কীভাবে ইউজ করব আমরা। তো আমরা এই দুইটা জিনিস আমরা আজকে দেখলাম। আশা করি নেক্সট ক্লাসে অন্য কোনো টপিকস নিয়ে আমরা আলোচনা করব। সবাই ভালো